শ্রীমা বাংলা কোচিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা কথা বলবো দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে। 2025 সালে তাদের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস নামক যে বইটি আছে, সেই বই থেকে যে সাজেশন হয়, সেই সাজেশন নিয়ে আমরা বলবো। বাংলা ভাষা ও শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসে প্রথম পর্বে যেটা আছে সেটা হচ্ছে বাঙালির শিল্প ও সংস্কৃতি। বাঙালির শিল্প ও সংস্কৃতি বিষয়ক 5টি বিষয় আছে, যেমন বাংলা গানের ধারা, বাঙালির চিত্রকলা, বাংলা চলচ্চিত্রের কথা, বাঙালির বিজ্ঞান চর্চা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি। এই সাহিত্যের ইতিহাসের এগুলোর মধ্যে এবছরের জন্য অর্থাৎ 2025 সালের জন্য সবথেকে বেশি যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে বাঙালির চিত্রকলা। আজ আমরা এই বাঙালির চিত্রকলা থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়েই তোমাদের কাছে কথা বলবো। এখান থেকে মোটামুটি যদি 5টা প্রশ্ন তোমরা ঠিকমতো করে যাও, আশা করছি এখান থেকে অবশ্যই একটা প্রশ্ন পেয়ে যাবে। তবে মনে রাখবে যে বাঙালির চিত্রকলা নিয়ে অর্থাৎ বাঙালির চিত্রকলা থেকে যতগুলো প্রশ্ন হয় সবগুলো যদি কেউ করে যাও, তাহলে অবশ্যই বাঙালির চিত্রকলা থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। তো এখান থেকে ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলোর আমি 6টা প্রশ্ন তোমাদের কাছে জানাচ্ছি। তোমরা এই 6টা প্রশ্ন ভালো করে নিও। প্রথম প্রশ্ন, চিত্রশিল্পী হিসাবে যামিনী রায়ের শিল্প প্রতিভার পরিচয় দাও। আবার বলছি, চিত্রশিল্পী হিসাবে যামিনী রায়ের শিল্প প্রতিভার পরিচয় দাও। দ্বিতীয় প্রশ্ন, চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ সম্পর্কে সংক্ষেপে লেখো। আরেকবার বলি, চিত্রশিল্পী রামকিঙ্কর বেইজ সম্পর্কে সংক্ষেপে লেখো। তৃতীয় প্রশ্ন, বাংলা চিত্রকলার ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। বাংলা চিত্রকলার ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান আলোচনা করো। চলে আসি চতুর্থ প্রশ্নে, পট শব্দটির অর্থ কী? বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব উল্লেখ করো। আবার বলি, পট শব্দটির অর্থ কী? বাংলা পটচিত্রের ইতিহাসে কালীঘাটের পটের গুরুত্ব উল্লেখ করো। বাঙালি চিত্রকলার ইতিহাসে পঞ্চম প্রশ্ন, বাঙালির চিত্রকলা চর্চার ধারায় চিত্রশিল্পী হিসাবে গগনেন্দ্রনাথ ঠাকুর ও সুনয়নী দেবীর অবদান সংক্ষেপে আলোচনা করেন। আরেকবার, বাঙালির চিত্রকলা চর্চার ধারায় চিত্রশিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুর ও সুনয়নী দেবীর অবদান সংক্ষেপে আলোচনা করেন। আর এই পর্বের সবথেকে শেষ যে প্রশ্নটি সেটা হলো, চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান সম্পর্কে আলোচনা করেন। চিত্রকলা চর্চায় শিল্পাচার্য নন্দলাল বসুর অবদান সম্পর্কে আলোচনা করেন। এই গেল বাঙালি চিত্রকলা চর্চার 5 নম্বরের প্রশ্ন। এই 5 নম্বরের প্রশ্নের জন্য তোমাদেরকে 150 শব্দের মধ্যে লিখতে হবে। এই 6টি প্রশ্ন যদি তোমরা ভালো করে করো, আশা করছি একটা প্রশ্ন তোমরা পেয়ে যাবে, যেখান থেকে তোমাদের উত্তরটা লেখা সুবিধা হবে। এই ছিল আজকের ভিডিও। পরের ভিডিওতে আমরা বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে কি কি প্রশ্ন আসতে পারে সেগুলো জানাবো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।